আজকে আমি ফটোশপের এমন একটা ট্রিক দেখাবো, তোমরা যারা ফটোশপে কাজ করো তোমাদের অনেক কাজে আসবে। তো দেখো, এই দুটো ইমেজ আছে, ঠিক আছে। তো এটা যে স্মোকের যে ইমেজটা আছে, এখান থেকে স্মোকটাকে আলাদা করে এখানে প্লেস করতে হবে। সেটা অনেকটা টাফ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে তারপরে করতে হয়, অনেকটা টাফ হয়ে যায়। তো এটাকে ইজিলি করতে গেলে একদম সুন্দর একটা ট্রিক। জাস্ট এক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে কি করতে হবে, জাস্ট অল্ট শিফট আর এসটা প্রেস করতে হবে, অল্ট শিফট এস। দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট এবার এটাকে প্লেস করে দাও যেখানে দরকার, ঠিক আছে। দেখো দেখো কী সুন্দর প্লেস হয়ে গেছে, ঠিক আছে। তোমাদেরকে সেকেন্ড এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ ধরো এরও ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, ঠিক আছে। তো এটাকেও রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে এটাকে এরমভাবে ডিলিট করে এত কাজ করতে হবে না, তাও সুন্দরভাবে হবে না, ঠিক আছে। তো সিম্পলি এটাকে কি করব, সেম প্রসেস, অল্ট শিফট আর এস প্রেস করব, ঠিক আছে। দেখো রিমুভ হয়ে গেছে। এবার জাস্ট এটাকে তোমাদের পছন্দ মতো জায়গায় এটাকে প্লেস করে দাও, হয়ে গেল। বাকি এই যে এইটুকুনি আছে, এটাকে ইরেজার টুল দিয়ে রিমুভ করে অ্যাডজাস্ট করে নিতে পারো। ও সরি, এই যে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো, ঠিক আছে। দেখো কী সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা একটু আলাদা রকম। দেখো এই যে এই বার্ডটা আছে, এই বার্ডগুলো আছে, এই পাখিগুলো আছে, ঠিক আছে। এর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, এখান থেকে এই পাখিগুলোকে এক্সট্র্যাক্ট করব। এটা কিভাবে করব, সেম প্রসেস, অল্ট শিফট, আগের বারগুলোই এস টিপছিলাম, এবার প্রেস করব এম, অল্ট শিফট এম। দেখো সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে আর এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে তোমাদের চাহিদা মতো এটাকে ছোট বড় করতে পারো, ঠিক আছে, যেমন তোমাদের পছন্দ হবে। এবার তোমাদের পছন্দ মতো জায়গায় এটাকে প্লেস করতে পারো, ঠিক আছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এই টাইপের কন্টেন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।